জামা কাপড় ধুয়ে দিছি, জামা কাপড় তেমন আনি নাই। তো এখন আমি গাড়ি স্টার্ট দিব, গাড়ি চালাবো। এখন এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি। আমার সাথে একটা কুকুর আছে, যেটা আমার সাথে সে ঘুরে, এই যে দৌড় দিয়ে আসতেছে আমার কাছে, আমার দিকে। এক হাতেই ড্রাইভিং করি, এটা ম্যানুয়াল গাড়ি। আমি ওদিকে যাচ্ছি একটা কুকুরের বাচ্চা আনতে। এখানে 4টা গাধা আছে। এই কুকুরের বাচ্চাগুলো নিয়ে আসবো, কারণ কুকুরটা আমার সাথে থাকতে পছন্দ করে। ভালো কথা, পাখির ডিম আছে, এই ডিমটাকে একটা ব্যবস্থা করি। পাখির ডিমগুলো আগে একটু রাখি, এখানে রাখবো পাখির ডিমগুলো। পাখির ডিমটা আছে, এই যে এই পাখির ডিমটা রাখবো। ওইখানে আরো কয়েকটা দুইটা পাখির বাচ্চা আছে। পাখিগুলো পড়ে গেছিলো, নিজের মতো করে রাখছি। জায়গাগুলো নাই বাতুরি। তারপরে যদি কি আপনারা দেখেন, এই যে এটার ভিতরে পাখির বাচ্চা আছে। হ্যাঁ, এখানে পাখির বাচ্চা আছে। আমি এই ডিমটাও এখানে রেখে দিব, যদি একটু তাপে যদি বাচ্চাগুলো ফুটে। হ্যাঁ, মাগুলো বাহিরে আছে, বাচ্চাগুলো পুড়ে গেছে। তো বাস নিজের মতো করে নিজে একটু ঘরটা সাজায় দিতেছে। হ্যাঁ, এরা পাখির বাসা মনে যে বানাইতে পারে না। তো যতটুকু পারতেছি নিজের মতো করে নিজে একটু গোছায় দেওয়ার। ওই দেখ, রাখি এক জায়গায়, যায় আর এক জায়গায়। একটা পায়খানা করে দিছে, যদি বাচ্চাগুলা ফুটে, এই আর কি। তো আমি রেখে দিতেছি, এখানে রেখে দিব ঝুলা যেখানে ছিল। এই দেখেন কোথায় কোথায় পড়ে গেছে বাচ্চাগুলা, কে জানে। ওই দেখ, বাসাগুলো পড়ে যাইতে, এই জন্য বাটির মধ্যে রাখলাম। বাচ্চা 2টা পাইছিলাম আগে, পরে দেখে আরেকটা ডাক। এখন আর আছে কিনা নিচে কে জানে। একটা ডিমও রাখছে এটার ভিতরে, যদি এটা যাক। একটা গামলার মতো, বালতির মতো স্ট্রিং, এটার মধ্যে রাখলাম পাখির বাচ্চাগুলা। এই ট্যাঙ্ক যদি এখান থেকে সরে ফেলে, তাহলে হয়তো বাচ্চাগুলো থাকার মতো জায়গা হবে না। একটা ডিম বাচ্চার নিচে পড়ে গেছে, এই মরুভূমির ভিতরে একটা অবস্থা, চিন্তা করো। এটা আমার গাড়ি, এই হলো গিয়া ট্যাঙ্ক। এটা মানে দেখা যায় থাকি বা থাকে এরকম আর কি, চারদিকে মরুভূমি। আমি আমার গাড়িতে যাচ্ছি, এখানে গিয়ে 2-4টা কুকুর বাচ্চা আছে, এই যে এর বাচ্চা, ওর বাচ্চাটাকে নিয়ে যাব, কারণ ও আমার সাথে থাকতে পছন্দ করে। এখানে আপাতত কেউ নাই এই এলাকায়, এই মানে মরুভূমিতে। এখন গাড়ি চালাবো। আমার প্যান্ট ধুয়ে দিচ্ছি, কাপড় টাপড় তেমন আনি নাই, ভাবলাম থাকতে হবে না, এখন থেকে থাইকে গেছি। স্টার্ট দিব গাড়ি। এখানে একটা গাড়ি আছে, ওই সামনে 4টা গাধা, আর ওই যে ওইখানে থাকি আমি। ওই যে কুকুরটা আমার আগেই যাইতেছে দৌড়া বাচ্চার কাছে, ও জানে যে আমি ওর বাচ্চার কাছে যাব। বাচ্চাগুলো এখান থেকে নিয়ে নিব। এখান থেকে শিফট করি তোমার বাচ্চা। হ্যাঁ, তারপর গাড়িতে উঠাবো, অপেক্ষা। চলো, তোমার বাচ্চাগুলো নেই, যাবা? হ্যাঁ, দাঁড়াও, আমার গাড়ি ঘেসবা না, ভালো লাগে না আমার। কোন সাইডে তোমার বাচ্চারা? ওই পাশে, চলো।
চলো ওদেরকে নেই, ঘুমাইছে, বিরক্ত করতে ভালো। বাচ্চাগুলো নিচ্ছি, ওর মা দেখতেছে। এখানে আরও বাচ্চা আছে, এদেরকে নিব। আসো উপরে ওঠো, আসো উপরে ওঠো, আসো। গাইজ অবশিষ্ট সে আমার কাছে থাকতে পছন্দ করে বিধায় তাকে, তার বাচ্চাগুলোকে আমি এখানে রাখলাম, আর সে অভিমান করে ভিতরে বসে আছে। তাল 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 গিদ্দাম। তার জন্য মনে হইলো যে এখানে বেস্ট। যাক, আমি আমার গাড়িতে উঠি, আমি তো সামনে গাড়িটা পার্কিং করব। চলে আসছি। চলে আসছি। গেছিলাম পাখির ডিমটা রাখতে, পাখির বাচ্চাগুলোকে সুন্দর রাখার জন্য। এখন চলে আসলাম আমি আমার অবস্থানে। ভালো লাগে না, কি করব। ওই তো ওইখানে রাখছি বাচ্চাগুলো, সামনে গাধা আছে 3-4টা। যাই না, এখান থেকে জুম দিলে দেখা যাবে কিনা, তারপর দেখার চেষ্টা করি। এই যে 4টা গাধা আর আমি এক গাধা। ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।